ছাত্র জনতা যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিয়েছে, যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই বিপ্লবী সরকার গঠিত হয়েছে, এখন পর্যন্ত যারা গুলি চালিয়েছে, গুলি যারা আদেশ দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনেনি। এখন পর্যন্ত একজন অত্যাচারীর ফাঁসি কার্যকর করা হয়নি। এইভাবে যদি বিচার না থাকে, এইভাবে মানুষ যদি অত্যাচার করে বেঁচে যায়, তাহলে এই অত্যাচার চলতেই থাকবে। এদেশের মানুষ অত্যাচার আর নির্যাতনের অধীনে জীবন কাটাতেই থাকবে। আর এই ভারত নামক শোষণকারী দেশ আমাদের প্রতি অবিচার অত্যাচার চালাবে, আমাদের অর্থনৈতিক শোষণ করবে, রাজনৈতিকভাবে শোষণ করবে, আমাদের মধ্য দিয়ে করিডোর নেবে, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করবে। এখন সময় এসেছে এই বাংলার জনগণের একত্রিত হওয়ার এবং এই অত্যাচারী ভারত বিরোধী চেতনা এবং আত্মবিশ্বাস গড়ে তোলার। আমরা বলতে চাই, তোমরা যতই শক্তি থাকুক, তোমাদের যতই সামরিক শক্তি থাকুক, আমাদের এই দেশের জনগণের ঈমান এবং আমাদের বিশ্বাস এমন গভীর যে আমাদের এই বিশ্বাস এবং ঈমানের কাছে তোমাদের কোনো সামরিক শক্তি কোনো ধরনের কোনো কাজে আসবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে এই নবম সালাফি কনফারেন্সে আমরা সমবেত হয়ে কিছু দিনই আলোচনা শোনার এবং বুঝার, আমল করার সুযোগ পেয়েছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও শান্তি বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূলের উপর, যিনি আমাদেরকে একটি উজ্জ্বল দিনের উপর রেখেছেন। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকে আমার যে আলোচ্য বিষয় আত্মবিশ্বাস এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে সংক্ষেপে বক্তব্য রেখেই আমার আলোচনা শেষ করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আত্মবিশ্বাস মানে নিজের উপর বিশ্বাস। এটা হচ্ছে আমরা আমাদের জীবনকে একটা নির্দিষ্ট আদর্শ এবং কাঠামোর উপর গড়ে তুলি। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টিজীব হিসেবে সৃষ্টি করেছেন। এই জন্য মানুষ যখন কোনো কাজ করে, কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তখন সেখানে তার আত্মবিশ্বাসের প্রয়োজন হয়। আত্মবিশ্বাস যত গভীর, যত শক্তিশালী হবে, তত সেই মানুষের জন্য যে কোনো সিদ্ধান্তের উপরে অটল থাকা সহজ হবে। আল্লাহ তাআলা মানুষকে বলছেন যে ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ বলছেন, যে ব্যক্তি চায় সে ঈমান আনুক, আর যে ব্যক্তি চায় সে কুফরি করুক। আল্লাহ তাআলা বলছেন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম। তোমাদের মধ্যে যে ব্যক্তি চায় সে নিজেকে সঠিক পথে পরিচালিত করুক। ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যা চাও সেটা হবে না, বরং আল্লাহ তাআলা যেটা চান সেটাই হবে। তো এই আয়াতগুলোতে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে একটা নির্দিষ্ট পরিসরের স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে সূরা দাহারেও বলছেন যে ইন্না হাদাইনাহুস সাবিলা, নিশ্চয়ই আমি মানুষকে পথ দেখিয়েছি, ইম্মা শাকিরান আও ইম্মা কাফুরা, যে সে হয় শুকরিয়ার পথ অবলম্বন করবে কিংবা কুফরির পথ অবলম্বন করবে। তার মানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোনটা ভালো পথ আর কোনটা খারাপ পথ সেইটা বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম,
নিশ্চয়ই মানুষকে আমি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু ইলা আসফালা সাফিলিন, তারপরে আমি তাকে সর্বনিম্ন স্তরে পৌঁছে দিয়েছি। মানুষকে আল্লাহ তাআলা একটি নির্দিষ্ট কাঠামো বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। সেটা হচ্ছে তার মধ্যে ভালো এবং মন্দ, ন্যায় এবং কল্যাণ, অন্যায় এবং অবিচার, সবগুলোর মধ্যে যেটা তার জন্য কল্যাণকর, যেটা তার জন্য ভালো, সেইটা গ্রহণ করার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। মানুষ ইচ্ছা করলে সঠিক পথে থাকতে পারবে, আবার ইচ্ছা করলে ভুল পথেও যেতে পারবে। এই সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। তবে আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা মানুষকে এই সুযোগ দেওয়ার অর্থ এটা নয় যে যে সীমা লঙ্ঘন করবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো জাতির ভাগ্যকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভাগ্যকে পরিবর্তনের চেষ্টা না করে। তাহলে সত্যের উপর অটল থাকা, দৃঢ় ঈমানের উপরে বলিয়ান থাকা, এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের দরকার, চেষ্টা করা দরকার। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহায় বলেছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা বারবার সিরাতে মুস্তাকিমের উপরে অটল থাকার জন্য দোয়া করো। কারণ মানুষের অন্তর দ্রুতই পরিবর্তনশীল। যে কোনো সময় মানুষের মন বিপদগামী হবে, যে কোনো সময় মানুষ ভুল পথে চলে যেতে পারে। এই জন্য সত্যের পথে অটল থাকার জন্য মানুষকে চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। যদি আমরা সেটা না করি তাহলে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের মনকে সত্যের উপরে অটল রাখা এটা কঠিন হয়ে যাবে। আমরা সত্যকে চিনতে পারবো না এবং সত্যের আলোকে জীবন গড়তে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে ঢিল দেন, আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেন, তবে ছেড়ে দেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। তোমরা ওদের ব্যাপারে, অর্থাৎ জালিম যারা করে, অত্যাচার যারা করে, তাদের কর্ম সম্পর্কে মহান রব্বুল আলামিনকে অচেতন কিংবা অসতর্ক তোমরা ভেবো না। তাহলে আল্লাহ তাআলা ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ তাআলা তাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন, যেই দিন মানুষের চক্ষু স্থির হয়ে যায় ভয় এবং আতঙ্কে। ভয় এবং আতঙ্কে যেই দিন চক্ষু স্থির হয়ে যাবে, সেই দিন পর্যন্ত আল্লাহ তাআলা মানুষকে অবকাশ দেন, যাতে করে আল্লাহ তাআলা ওই দিন বিচার করতে পারেন। তাহলে মাঝে মধ্যেই মানুষকে আল্লাহ সুযোগ দেন, এবং এই সুযোগ যখন মানুষ হাতছাড়া করে দেয়, তখন আল্লাহ তাআলা আবার মানুষের জীবনে বিপর্যয়, ভয়াবহতা আল্লাহ তাআলা সৃষ্টি করেন। যেমন আমরা বলতে পারি যে এই 36 জুলাই ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়েছে এবং আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব ফিরে পেয়েছি। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপরে বিদেশিদের লোলুপ দৃষ্টি সর্বদাই প্রতিফলিত হয়েছে। আমরা দেখেছি আমাদেরকে পরাধীন করবার এবং আমাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এই ব্রাহ্মণবাদী হিন্দুত্ববাদী শক্তি। তারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য তারা বারবার চেষ্টা চালিয়েছে। এই দীর্ঘ 16 বছর হাসিনা নামক এই দাসীকে দিয়ে আমাদের বিভিন্নভাবে ক্ষতি করেছে। আমাদের শিক্ষা, আমাদের চিকিৎসা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের অর্থ ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। এই 16 বছরে তারা মোট 22 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। 5 লক্ষ কোটি টাকা বিভিন্ন ঋণ, ব্যাংক থেকে টাকা উঠিয়ে ঋণ খেলাপির মধ্যে ফেলেছে। আমরা বুঝতে পারি না যে আমাদের দেশ কিভাবে ফোকলা হয়ে গেছে, কিভাবে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। এই অবস্থার মধ্যে তৈরি করতে হাসিনাকে স্বেচ্ছাচারী হতে সহযোগিতা করেছে এই ভারত। সুতরাং আমাদের দেশের কিছু মানুষ মনে করে এখনও যে তাদের সাথে যদি আমরা ভালো সম্পর্ক না রাখি,
তাদেরকে যদি আমরা ভয় না করি তাহলে তারা আমাদের উপরে আগ্রাসন চালাবে। সিকিম যেমন দখল করে নিয়েছে, বিভিন্ন দেশের সীমান্তে যেমন তারা তাদের আধিপত্যবাদের পদাচারণা করছে, বিভিন্ন দেশকে তারা যেমন দখল করে নিচ্ছে, এইভাবে বাংলাদেশকে একসময় দখল করে নেবে। এরকমই একটা উৎস এবং সুযোগ তারা কাজে লাগিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা দখল করে নিতে চায়। 22 লক্ষ কোটি টাকা, সেটি হচ্ছে বাংলাদেশের 5 বছরের বাজেট। এই টাকায় বাংলাদেশের 16 কোটি মানুষ 5 বছর একটানা খেয়ে পরে জীবনযাপন করতে পারত। এই পরিমাণ টাকা তারা নিয়ে গেছে। এখনো আমাদের দেশে কিছু মানুষ রয়েছে যারা ভারতকে ভয় পায়, তাদের ঈমানের দুর্বলতার কারণে। তারা মনে করে যে তারা আমাদেরকে রক্ষা করবে। কখনোই না। আমাদের ঈমান, আমাদের শক্তি, আমাদের সামর্থ্য আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু, যদি কোনো জনপদবাসী আল্লাহকে বিশ্বাস করত এবং আল্লাহকে ভয় পেত, লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে আমি তাদের উপরে আকাশ ও জমিনের বরকতের দরজাসমূহ খুলে দিতাম। তাহলে বোঝা যায় যে মানুষের ঈমান যদি শক্ত হয়, মানুষ যদি আল্লাহর উপর গভীরভাবে ভরসা করে, তাহলে কোনো বহিঃশত্রু, এমনকি কোনো শত্রু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ছিনিয়ে নিতে পারবে না। আমরা বলতে চাই যে 2009 সালে বিডিআর বিদ্রোহের নামে আমাদের 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত সেই বিচার সংঘটিত হয়নি। এবং 36 জুলাই ছাত্র জনতার উপরে যারা অত্যাচার করেছিল, তাদের মধ্যে 626 জন বিভিন্ন সেনা সদর দপ্তরে আশ্রয় নিয়েছিল, তাদেরকে নির্বিঘ্নে ভারতে পাচার করে দিয়েছে এবং নিরাপত্তা দান করেছে। আমরা বলতে চাই, হাসিনা যেমন এই দেশে নিজেকে রক্ষা করতে পারে নাই, সে 35 মিনিট সময় থাকতে পারে না, এখান থেকে পালিয়ে গেছে। যারা আজকে ক্ষমতা রয়েছে, উপদেষ্টা পরিষদ, তাদেরকে আমরা বলতে চাই, এই অত্যাচার, এই অবিচারের বিচার যদি আপনারা না করেন, আপনারাও এদেশ থেকে পালিয়ে যাবেন, আপনারাও সুযোগ পাবেন না। এবং এ কথা মনে করিয়েন না এদেশ থেকে চলে যাবেন, বাইরে গিয়ে আশ্রয় নেবেন এবং সেখানে গিয়ে শান্তিতে থাকবেন, এটা সম্ভব হবে না। অত্যাচার যখন মানুষ করতে থাকে, অবিচার যখন করে, তখন আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে ঢিল দিই। একটা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইউমলিজ যালিমা, নিশ্চয় আল্লাহ তাআলা অত্যাচারীকে একটি সময় পর্যন্ত অবকাশ দান করেন, হাত্তা ইদা আখাযাহু, কিন্তু যখন আল্লাহ তাআলা পাকড়াও করেন, লাম ইউফলিতহু, তখন তাকে আর অবসর দেন না। এটি হচ্ছে আল্লাহ তাআলার বিধান। সুতরাং যারাই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলবে, যারা এদেশের মানুষকে অভাবী এবং নিঃস্ব করার পায়তারা লিপ্ত হবে, তাদের পতন অনিবার্য। যেমন হাসিনার পতন হয়েছে, আওয়ামী দোসরদের পতন হয়েছে, যাদেরকে বাহিরের কোনো দেশ, কোনো রাষ্ট্র আশ্রয় দেয়নি, একমাত্র এই স্বৈরাচারী দেশ তারা তাকে আশ্রয় দিয়েছে। দুঃখের বিষয় হচ্ছে ডক্টর জাকির নায়েককে এদেশে আনার জন্য স্পার্ক ম্যানেজমেন্ট নামে একটি গ্রুপ তারা আনার চেষ্টা করেছে। তারপরে এদেশের সরকার একটি ঠুনকো অজুহাত যে তিনি আসলে ব্যাপক জনসমাগম হবে, তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হবে, যার কারণে তার এই আশাটা বন্ধ করে দিয়েছে। আমরা বলতে চাই, ভারতের পত্রিকাগুলো বলা হয়েছে যে বাংলাদেশ সরকার ভারতকে ভয় পেয়ে, ভারতের প্রতিবাদের কারণে তারা ইউনূস সরকার এই ডক্টর জাকির নায়েককে দেশে আসতে দেয়নি। আমরা বলতে চাই, এই রকম স্বৈরাচারী, এই ফ্যাসিস্ট এই সরকার যাদেরকে এতদিন পর্যন্ত ভারত টিকে রেখেছিল, সেই ভারতের ভয়ে আমাদের উপদেষ্টা পরিষদ যদি ভয় করে এবং জাকির নায়েকের মতো একজন সুনামধন্য ব্যক্তিকে আসার সুযোগ করে না দেয়, আমি মনে করব এই রকম সরকারের ক্ষমতায় থাকার কোনোই অধিকার নেই। আমি আরো বলতে চাই, যারা বলেছিল এই দেশে ইসলামপন্থীরা যদি ক্ষমতায় আসে তাহলে জঙ্গিবাদের জন্ম হবে, এই দেশে জঙ্গিবাদের সুতা ধরে
বিদেশিরা এদেশে আক্রমণ করবে, অত্যাচার করবে, তারাই আজকে আফগানিস্তানের সরকারকে তাদের দেশে আমন্ত্রণ জানিয়ে দিল্লিতে তাদের সাথে চুক্তি করে একটাই শর্ত, যে তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে, আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তে যুদ্ধ হয়েছে, সেইটার কারণে যারা জঙ্গিবাদ, যারা তালেবানি রাষ্ট্র, তাদেরকে তারা শুনতেই পারে না, অথচ তাদেরকে তারা আমন্ত্রণ জানায়, কারণ তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে। দেখেন তারা একইভাবে, একই জাতি, কিভাবে তারা বলে যে এদেশে ইসলামিক শক্তি যদি ক্ষমতায় আসে তাহলে জঙ্গিবাদের উত্থান হবে, তালেবানি শক্তির উত্থান হবে, এই দেশে কি বলছে উগ্রবাদ, তারপরে হচ্ছে মৌলবাদের সৃষ্টি হবে, এইগুলো তারা বলে ইসলামিস্টদের ক্ষমতায় আসতে দিতে চায় না। অথচ আপনি দেখেন আমরা মুসলমানরা কত হতভাগা, কত দুর্ভাগা যে আমরা মুসলমানরা ক্ষমতায় আসব, এদেশকে ইসলামের আলোকে শাসন করব, এইটা আমরা আলেম ওলামারা একত্রিত হতে পারি না। অথচ দেখেন ভারতে হিন্দুত্ববাদী শাসন চলছে মোদির অধীনে, কত বছর ধরে তারা সবাই একত্রিত। দেখেন বিশ্বের বিভিন্ন দেশে তারা তাদের দেশের ধর্মীয় সরকার তারা পরিচালিত করে তারা দেশ শাসন করছে, কিন্তু মুসলমানরা কোথাও এটা পাচ্ছে না। তার একটি মাত্র কারণ, তারা এদেশে চায় এদেশের মধ্যে বিভাজন তৈরি করে এদেশকে একটি প্রধানত রাষ্ট্রে পরিণত করতে। আপনি নিশ্চয় জানেন যে এদেশ আর্থিকভাবে এখন দেউলিয়ার মধ্যে রয়েছে। প্রতি মাসে হাসিনার ঋণ করা $2 বিলিয়ন করে বিশ্বব্যাংক, IMF এবং অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠানকে পরিশোধ করতে হয়, যেই টাকাগুলো আপনার এবং আমার মাথার উপর দিয়ে পরিশোধ করা হয়। চিন্তা করেছেন যে এই দেশে 16 বছর ভারত যে অর্থনৈতিক শোষণ চালিয়েছে, আমাদেরকে নিঃস্ব এবং গরিব করার যে অপচেষ্টা চালিয়েছে, সেই কারণে আমাদের এই অবস্থা। তাই আমি বলতে চাই, এই দেশ আমাদের, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের। এই দেশের এমন দেশপ্রেমিক সেনাবাহিনী গড়ে তুলতে হবে যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। সুতরাং আমি বলতে চাই যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন যে শাহীদুশ শুহাদায়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাজুলুন ক্বালা ইনদা সুলতানিন জাইর, সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আরেকজন ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ শহীদ মান ক্বালা ইলা সুলতানিন জাইর, যে অত্যাচারী শাসনের সামনে দাঁড়িয়েছে, ওয়া আমারাহু, তাকে আদেশ দিয়েছে, সৎ কাজের আদেশ দিয়েছে, ওয়া নাহাহু, এবং তাকে অন্যায় এবং পাপ থেকে বিরত রেখেছে, ফাকাতালাহু, ফলে সে অত্যাচারী শাসক তাকে হত্যা করেছে। চিন্তা করেন যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শ্রেষ্ঠ শহীদ, আর ওই ব্যক্তিও শ্রেষ্ঠ শহীদ যেই ব্যক্তি অত্যাচারী শাসকের সামনে দাঁড়িয়ে বলেছে আমর বিল মারুফ করবেন, নাহি আনিল মুনকার করতে হবে, দেশে অন্যায় চলতে দেওয়া হবে না। অত্যাচারী এদেশে যারা শোষণ নির্যাতন করেছে, যারা আয়নাঘর তৈরি করেছে, মানুষের জীবন নিয়ে যারা ছিনিমিনি করেছে, যারা আমাদের 16 বছর কথা বলতে দেয়নি, যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করেছে, তাদের বিচারের কথা বলতে মানুষ ভয় পায়। তাদেরকে আল্লাহ তাআলা বলছেন আরো একজন সাহসী মানুষ, ওই ব্যক্তি শহীদ যে ব্যক্তি অত্যাচারী শাসকের সামনে বলেছে সব আমর বিল মারুফ করুন, ভালো কাজ করুন, অন্যায় থেকে বিরত থাকুন, এই কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে। সেই ব্যক্তি ওই রকম শহীদ যেমন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইযা রাআইতা, যখন তুমি দেখবে যে উম্মতি তাহাবু আন তাকুলা লিজালিমি আনতা জালিমুন, যখন তুমি দেখবে যে আমার দেশের মানুষ, আমার উম্মতের মানুষ অত্যাচারীকে এই বলতে ভয় পাবে যে তুমি অত্যাচারী, তখন দেখবেন যে ফাতুহুবিয়া মিনহুম, তখন এদের শান্তি নিরাপত্তা সব চলে যাবে। আবারও বলছি, কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন দেখবা আমার উম্মতের জনগণ যখন অত্যাচারীকে অত্যাচারী বলতে ভয় পাবে,
অন্যায়কারীকে অন্যায়কারী বলতে ভয় পাবে, তখন দেখবা যে তাদের ওইখান থেকে কল্যাণ চলে গেছে, তারা কল্যাণ এবং শান্তি শৃঙ্খলা সব নষ্ট হয়ে গেছে। সুতরাং এই কথা বলতেই হবে যে মানুষের শান্তি শৃঙ্খলা আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। আপনারা নিশ্চয় জানেন যে 1 বছর পার হয়ে বেশ কয়েক মাস অতিবাহিত হয়ে গেছে, এখনো আপনার 34 জুলাই পর্যন্ত যে ছাত্র জনতা যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিয়েছে, যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই বিপ্লবী সরকার গঠিত হয়েছে, এখন পর্যন্ত যারা গুলি চালিয়েছে, যারা আদেশ দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনেনি। এখন পর্যন্ত একজন অত্যাচারীর ফাঁসি কার্যকর করা হয়নি। সুতরাং এইভাবে যদি বিচার না থাকে, এইভাবে মানুষ যদি অত্যাচার করে বেঁচে যায়, তাহলে এই অত্যাচার চলতেই থাকবে। এদেশের মানুষ অত্যাচার আর নির্যাতনের অধীনে জীবন কাটাতেই থাকবে। আর এই ভারত নামক শোষণকারী দেশ আমাদের প্রতি অবিচার অত্যাচার চালাবে, আমাদের অর্থনৈতিক শোষণ করবে, রাজনৈতিকভাবে শোষণ করবে, আমাদের মধ্য দিয়ে করিডোর নেবে, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করবে। সুতরাং আমি বলতে চাই, এখন সময় এসেছে এই বাংলার জনগণের একত্রিত হওয়ার এবং এই অত্যাচারী ভারত বিরোধী চেতনা এবং আত্মবিশ্বাস গড়ে তোলার। আমরা বলতে চাই, তোমরা যতই শক্তি থাকুক, তোমাদের যতই সামরিক শক্তি থাকুক, আমাদের এই দেশের জনগণের ঈমান এবং আমাদের বিশ্বাস এমন গভীর যে আমাদের এই বিশ্বাস এবং ঈমানের কাছে তোমাদের কোনো সামরিক শক্তি কোনো ধরনের কোনো কাজে আসবে না। সুতরাং আমি এই কথা বলে এটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনসুর রাখাকা জালিমান নাও মাজলুমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে অত্যাচারী হোক অথবা অত্যাচারিত হোক। আল্লাহ রসুলের সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, অত্যাচারিত ব্যক্তিকে তো সাহায্য করব, কিন্তু অত্যাচারীকে কিভাবে সাহায্য করব? আল্লাহ রসুল বললেন, ফারদুদহু ইয়াহু মিন জুলমিহি, তাকে তার অত্যাচার থেকে বাধা দাও, বিরত রাখো, তবেই তাকে এটি হচ্ছে সাহায্য করা। সুতরাং যে ব্যক্তি অন্যায় করবে, অবিচার করবে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে, রক্তের বিচার করবে না, তারাও হচ্ছে অত্যাচারী। সুতরাং এই অত্যাচারী যাদেরকে আল্লাহ তাআলা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন, সেই অবকাশকে তারা কাজে লাগায় না, তখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসে। ইন্নাল আরজা ইয়ারসুহা ইবাদি আস-সালিহুন, আল্লাহ বলছেন যে নিশ্চয়ই এই জমিনের উত্তরাধিকার অর্জন করবে আমার ওই বান্দারা যারা সৎ হবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইউরিসু আল আরজা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই জমিনের উত্তরাধিকারের সুযোগ দিবেন তার বান্দাদের মধ্যে হতে যারা সৎ হবে। সুতরাং যাদের ঈমান থাকবে, যারা আল্লাহ তাআলার উপর গভীর বিশ্বাস রাখবে, যারা অটল হবে, তাদের উপর আল্লাহ তাআলার শান্তি আসবে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, অতঃপর এরপরে তারা অটল থাকে, আল্লাহ তাআলা বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপর রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফালা, তাদের উপর ভয় এবং চিন্তার কোনো কারণ নাই। সুতরাং আল্লাহ তাআলা যদি মানুষকে রক্ষা করতে চায়, তাহলে কোনো মানুষের কোনো শক্তির ক্ষমতা নাই যে আমাদের ঈমানকে, আমাদের বিশ্বাসকে দুর্বল করতে পারে, আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করতে পারে। সুতরাং আমি এখান থেকে উদাত্ত আহ্বান জানাই, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের দেশের জনগণের, আমাদের সেনাবাহিনীর। আমাদের মধ্যে যারা বিশ্বাসঘাতক রয়েছে, যারা সীমা লঙ্ঘনকারী রয়েছে, তারাই হচ্ছে এদেশের প্রকৃত শত্রু। এদেরকে চেনা, এদের অবস্থা জানা এবং এদের থেকে নিরাপত্তা অর্জন করা আমাদের জন্য খুবই কঠিন। আমাদের বাংলাদেশের আনাচে কানাচে রয়ের সদস্য কাজ করছে, আমাদের দেশের মধ্যে মানুষের মধ্যে বিভাজন করার, সৃষ্টি করার চেষ্টা করছে। এটা মাথায় রাখবেন যে
এই দেশে একজন হিন্দু সে কোরআনকে পা দিয়ে লাথি মারছে, কোরআনের অবমাননা করছে, যখন মুসলমানরা অত্যাচারী উত্তেজিত হয়ে তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে, তখন তারা বলছে এরা হচ্ছে উগ্রবাদী, জঙ্গিবাদী, সীমা লঙ্ঘনকারী। আমি বলতে চাই, যদি কোনো মুসলমান দিল্লিতে কিংবা মুম্বাইয়ে কিংবা ভারতের কোনো রাষ্ট্রে যদি বেদকে ছিঁড়ে ফেলে, যদি রামায়ণকে ছিঁড়ে ফেলে, তাহলে কি সে কি জীবন নিয়ে বাঁচতে পারবে? তার পক্ষে কি জীবন নিয়ে বাঁচা সম্ভব? সে কি বেঁচে ফিরতে পারবে? ট্রেনে মাংস বহার কারণে তারা ওই মানুষকে হত্যা করে। 50 বছর আগে তাদের নাগরিকতা আছে না নাই, সেই এনআরসি করে ওই দেশের মানুষকে ওই দেশের নাগরিক নয় বলে তাদেরকে উদ্বাস্তু বানিয়ে দিচ্ছে এবং এই দেশে পাঠিয়ে দেওয়ার, এই দেশের পুশ করার চেষ্টা করছে। তারা কতটা অত্যাচারী, কতটা অন্যায়কারী। ওই দেশের মানুষের স্বাধীনতা, ওই দেশে যারা মুসলমান তারা ওই দেশে থাকার অধিকার রাখে না। তো আমি যেটা বলতে চাই যে এই রকম অবস্থা আমাদের হবে, থাকবে। সুতরাং আমাদের ঈমান শক্ত হইতে হবে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস গভীর হতে হবে, তবেই আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের এই তৌফিক দান করুন, আমরা যেন আমাদের আত্মবিশ্বাস অর্জন করতে পারি এবং আমাদের বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম এবং বিদেশি প্রভাব মুক্ত একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন এবং আমরা নিজেদের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে পারি এবং এদেশের জনগণ এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় সংগ্রাম করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।